এই 90টি গরু, যেটি কিনা দোয়ারা বাজার সীমান্ত থেকে যে বগলা বাজার যেটি আছে ওখান থেকে এই গরুগুলা দোয়ারা বাজার ওখান থেকে লোড করা হয়েছিল এবং সেটি কিনা ধর্মপ্রসাদ দিকে যাচ্ছিল, জামালগঞ্জ হয়ে ধর্মপ্রসাদ দিকে। তো সেটিরই পরিপ্রেক্ষিতে এই গরুগুলা যখন জব্দ করা হলো, মানে ধরা হলো, তখন এটা ডিসপোজাল যেটা এসেছে সেটা হচ্ছে যে এই গরুগুলা 90টি গরু আমরা এখন এই সুনামগঞ্জের যে স্থানীয় লোক আছে তাদের জিম্মায় দেওয়া হবে। জিম্মায় দেওয়ার পরে এটি ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি নিয়মিত মামলা দায়ের করা হবে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট যে নির্দেশনা দেয় সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সামনে ঈদ, তো সেটার পরিপ্রেক্ষিতে স্বভাবতভাবেই আমাদের কুরবানি ঈদকে উপলক্ষ করে কিন্তু গরু আসার প্রবণতা হার অনেক বেড়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দোয়ারা বাজার সীমান্তে আমাদের যে বিওপিগুলি আছে সেখানে আমরা কিন্তু অলরেডি লোক জনবল বৃদ্ধি করেছি এবং সেখানে আমাদের টহল তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে। তো এটির পরিপ্রেক্ষিতে বলতে চাই যে গত 3 মাসে আমাদের প্রায় 450 গরু কিন্তু আমরা আমাদের 3টে বিওপি আছে দোয়ারা বাজার সীমান্তে, সেখান থেকে আমরা জব্দ করতে সমর্থ হয়েছি। তো আমি বলতে চাই যে এই কুরবানি ঈদকে সামনে রেখে আমাদের গোয়েন্দা তৎপরতা, টহল কার্যক্রম অনেকাংশেই ওই সীমান্তে আমরা বৃদ্ধি করেছি, যে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস।